আপনি কি শিলিগুড়ি থেকে বাসে করে বহরমপুর যাওয়ার প্ল্যান করছেন? তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। রিসেন্টলি আমি আরাধনা বাস ট্রাভেলসের 2x2 এসি স্লিপার বাসে শিলিগুড়ি থেকে বহরমপুর গেছিলাম। আজকের ভিডিওতে আপনাদের সেই জার্নিটি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার জার্নি শুরু হয়েছিল কোচবিহারের সিতাই বাস স্ট্যান্ড থেকে। সিতাই বাস স্ট্যান্ড থেকে মাথাভাঙা যাওয়ার জন্য এনবিএসটিসির একটি 4:30টার সময় বাস ছাড়ে। আমি বাসে করে মাথাভাঙা যাচ্ছি, তার কারণ মাথাভাঙা স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে করে আমি প্রথমে নিউ জলপাইগুড়ি যাব। এনজিপি থেকে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড পৌঁছে সেইখান থেকে আমি বাস ধরবো। আমার আজকের জার্নির পার্টনার ছিল শুভেন্দুদা আর পবনদা। সিতাই থেকে বাসে করে মাথাভাঙা পৌঁছাতে প্রায় সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো। মাথাভাঙায় পৌঁছে আমরা বাস থেকে নেমে টোটো করে পৌঁছে গেলাম মাথাভাঙা স্টেশনে পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল 3 জনের জন্য টিকিট করে নেওয়া। তাই আমরা দেরি না করে সোজা পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে। সেখান থেকে আমরা নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য 3টি টিকিট কেটে নিলাম। যেহেতু আমাদের হাতে মিনিট 15 মতো সময় ছিল, তাই চায়ের কাপে চুমুক দেওয়ার জন্য আমরা একটি ছোট্ট টি স্টলে পৌঁছে গেলাম। সেখানে গরম গরম চায়ে একটু চুমুক দিয়ে আর একটু গল্পগুজব করে আমরা পৌঁছে গেলাম মাথাভাঙা স্টেশনের প্ল্যাটফর্মে। আমাদের মিনিট 5 ওয়েট করতে না করতেই দেখি প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছে গেল। মাথাভাঙা স্টেশনে পদাতিক এক্সপ্রেসের সময় হচ্ছে সন্ধ্যে 6:34। ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়াতেই আমরা উঠে গেলাম পদাতিক এক্সপ্রেসের জেনারেল কামরায়। কিন্তু উঠে দেখি একটিও সিট আমাদের জন্য ফাঁকা নেই। তারপরে বুঝতে পারলাম আজকে আমাদের কপালে কষ্ট আছে। মাথাভাঙা থেকে এনজিপি পৌঁছাতে পদাতিক এক্সপ্রেসে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। যাই হোক, ফাইনালি কষ্ট করে আমরা 8:30টার সময় পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজিপি পৌঁছেই পবনদা আমাদের গুড বাই জানালো, কারণ পবনদা শিলিগুড়িতেই থাকেন। এর পরবর্তী জার্নি আমি আর শুভেন্দুদা কন্টিনিউ করব। পবনদাকে গুড বাই জানিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম স্টেশনের বাইরে ম্যাজিক ভ্যান স্ট্যান্ডে। তারপরে আমরা দুজন ম্যাজিক ভ্যানে উঠে বসে পড়লাম। এনজেপি স্টেশন থেকে ম্যাজিক ভ্যানে বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। প্রায় আধা ঘন্টা মতো যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল বাসটি কোথায় দাঁড়িয়ে আছে সেটি খুঁজে বের করা। কিন্তু আমাদের একেবারেই কষ্ট করতে হয়নি, কারণ বাস স্ট্যান্ডের ঠিক সামনের দিকেই দেখলাম বাসটি দাঁড়িয়ে আছে। আর এটি হলো আরাধনা বাস ট্রাভেলসের শিলিগুড়ি থেকে বহরমপুরগামী লাক্সারিয়াস এসি 2x2 স্লিপার কোচের বাস। বাসে ওঠার আগে আমরা এই হোটেল থেকে মাছ ভাত আর তরকারুটি খেয়েছিলাম। এই বাসটি স্ট্যান্ড থেকে ছাড়ে রাত্রি 10টার সময়। আমরা goibibo.com থেকে 2টি টিকিট বুক করেছিলাম। আমাদের ডিসকাউন্ট দিয়ে পড়েছিল 1197 টাকা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার বাসে ওঠা যাক। দরজা খুলতেই আমাদের চোখে পড়ল সুন্দর লম্বা লম্বা কমফোর্টেবল সিটগুলো। আমাদের প্রথম কাজ ছিল আমাদের সিট নাম্বারগুলি খুঁজে আমাদের সিটে বসে পড়া। আমাদের আজকে সিট নাম্বার ছিল A9 এবং A10। বাসের সিটগুলো যথেষ্ট বড় এবং কমফোর্টেবল ছিল। সিটের সাথে লেগ রেস্ট থাকায় আমাদের জার্নি বেশ কমফোর্টেবল হয়েছিল। এছাড়াও চার্জিং পয়েন্ট এবং পার্সোনালাইজড এসি ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল। আর এই যে সামনে বক্সের মতো দেখতে পাচ্ছেন, এগুলি হলো এই বাসের স্লিপার। ফাইনালি আমাদের বাস ছাড়লো। শিলিগুড়ির সেই বড় বড় রাস্তা দিয়ে সজোরে আমাদের বাস ছুটে চলল বহরমপুরের দিকে। ঘন্টা 3 বাসটি চলার পর পৌঁছে গেল ডালখোলা। শিলিগুড়ি থেকে বাসটি ছাড়ার পর ডালখোলার এই গণেশ লাইন হোটেলেই বাসটি প্রথম মেজর স্টপেজ নিয়েছিল। আপনি এখানে ফ্রেশ হয়ে পছন্দ মতো ডিনার করে নিতে পারবেন। বাসটি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর বাসের কন্ডাক্টর সাহেব সমস্ত প্যাসেঞ্জারকে বাসে নিয়ে আবার বহরমপুরের দিকে ছুটে চলল। সকালবেলায় চোখ খুলতেই দেখি সবুজ প্রকৃতি আর সারি সারি তাল গাছ। কন্ডাক্টর সাহেবকে জিজ্ঞেস করলাম কোথায় পৌঁছেছে। উনি বললেন বহরমপুর ঢুকছে। ফাইনালি আমরা শিলিগুড়ি থেকে 8 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড। আমার এই বাস জার্নির ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি জার্নির গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল।